সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় একসময় সুনাম আর ভালো ফলাফলের জন্য পরিচিত এই প্রতিষ্ঠান এখন অভিযোগে ঘেরা। শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে, এমনকি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিক্ষকের জাল সনদ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সব মিলিয়ে প্রশ্নের মুখে পুরো প্রতিষ্ঠান। এতে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভেতরের এসব অনিয়ম, দুর্নীতির চিত্র উঠেছে সবুজ মাহমুদের অনুসন্ধানে। ২৬ ডিসেম্বর ২০২২ রাজধানীর মৌচাক এলাকায় নিজ বাসা নকশিভিলার ১২ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার মৌ। অভিযোগ, বার্ষিক পরীক্ষার হল থেকে উত্তরপত্র কেড়ে নেয়া এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ না করায় চরম হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয় মৌ। শিক্ষকের বাচ্চাজি সাউদা ওদের সাথেই ৩টা বিষয় ফেল করার পরে ওকে হচ্ছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আমার বোনকে প্রমোশন দেওয়া হয়নি। এই বিষয়টা নিয়ে আমার বোন আরও বেশি হতাশায় ভোগে। পরবর্তীতে সার্বিক বিষয় নিয়ে সে হচ্ছে আমার বাসার ছাদ থেকে হচ্ছে আত্মহত্যা করার পূর্বে হচ্ছে আমার বোন বিল্ডিংয়ের দেওয়ালে একটা হচ্ছে ছোট একটা লেখা লিখে যায়। মৃত্যুর আগে সুইসাইড নোটে মৌ লিখেছিল, প্রধান শিক্ষকের ভাতিজি ফেল করার পরও উত্তীর্ণ হলো, তার মৃত্যুর পর যেন এর বিচার করা হয়। ও সহকারী হেডমাস্টারকে হেডমাস্টার হিসেবে জানে, আর যে হেডমাস্টারকে হেডমাস্টার হিসেবে জানে, সেজন্য হচ্ছে উনি হেডমাস্টার উল্লেখ করে গেছে আর কি, যে আমার মৃত্যুর পরে হলো যাতে বিদ্যালয়ের হেডমাস্টারের একটা বিচার হোক, আমি চাই। মৌয়ের মৃত্যুর পর একটি তদন্ত করে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিবেদনে এই মৃত্যুর জন্য শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস আখি ও সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। জান্নাতুল ফেরদৌস আখিকে বরখাস্ত করা হলেও দেলোয়ার হোসেনের পদোন্নতি হয়েছে। সহকারী প্রধান শিক্ষক থেকে এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মৌ মারা গিয়েছে, হয়তো তার পারিবারিক কোনো কারণ হতে পারে, স্কুলে কোনো কারণে মৌ মারা গিয়েছে, হয়তো পরবর্তীতে তদন্ত করে দেখেছে স্কুলে কোনো তদন্ত আমাদের বিরুদ্ধে কোনো পায়নি। আপনার নাম বলে গেল যে আমার নামে এই ধরনের কোনো অভিযোগ আমি জানি না। পরিবার তো বলতেছে, আমার নলেজে নেই। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নেতিবাচক আচরণ ও মানসিক চাপই ফারজানা আক্তার মৌয়ের মর্মান্তিক মৃত্যুর অন্যতম কারণ। শুধু এইসবই নয়, বরং দুর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজধানীর বেইলি রোডের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ৭১-এ হাতে আসা বিদ্যালয়ের ক্যাশ বহি বা হিসেব বইয়ের কয়েক মাসের হিসেব বিশ্লেষণ করে বড় অঙ্কের কিছু অস্বাভাবিক খরচের খাত পাওয়া যায়, যা দুর্নীতির ইঙ্গিত করে। এই যেমন ২০২৫ সালে এপ্রিলে শুধু উন্নয়ন খাতে খরচ দেখানো হয়েছে ১০ লাখ টাকা। কি উন্নয়ন করা হয়েছে সে বিষয়ে উল্লেখ নেই। বরাবর ১০ লাখ টাকা খরচও অস্বাভাবিক। তার এক মাস পরেই আবারও উন্নয়নের নামে ১০ লাখ টাকা উত্তোলন। এর পরের মাসে আবারও ৪,১০০,০০০ টাকা সেই উন্নয়ন খাতেই। শুধু উন্নয়ন খাত নয়, বিদ্যালয়ের অন্যান্য খাতেও খরচের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া ও মিলাদ অনুষ্ঠানের জন্য খরচ দেখানো হয়েছে ৫ লাখ থেকে ১০ টাকা কম, আর শিক্ষা সফরের নামে দেখানো হয় ৬,২৫,০০০ টাকা, যা কিনা বহন করে শিক্ষার্থীরাই। বিদ্যালয়টি আগের অবস্থান থেকে আকাশ পাতাল ব্যবধান। আপনার অবকাঠামো উন্নয়ন বলেন, রেজাল্ট বলেন, অভিভাবকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা যে চেষ্টা করেছি, আমি মনে করি যে একজন শিক্ষক হিসেবে আমি সফল। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে ছিল আওয়ামী লীগ নেতা শেখ রাইসুল ইসলাম ময়নার একক রাজত্ব। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ম্যানেজিং কমিটির কোনো নির্বাচন না দিয়ে টানা ১৫ বছর এক নাগারে সভাপতির পদ আঁকড়েছিলেন, যার সহযোগী ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। দুজনের বিরুদ্ধেই বিদ্যালয় থেকে অর্থ আত্মসাৎসহ অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। তিনি ১৭ বছর এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এক নাগারে। কোনো সরকারি নিয়ম নীতি না মেনে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি এবং তার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা স্কুলে একটা দুঃশাসন এই কতদিন চালিয়েছেন। আমরা সেই দুঃশাসনের শিকার। অভিযোগ আছে, প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে দেলোয়ার হোসেন আরও বেপরোয়া হয়ে গেছেন। আমাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্বটা করার অপরাধটা কি? আপনার প্রতিদিন এখানে আপনার অভিভাবকরা আছে, প্রত্যেকটা অভিভাবক আপনার প্রতিদিন এসে ওনারা এই ছোটো ছোটো শিক্ষার্থী, ওরা আপনার নতুন নতুন এক একটা ঘটনা দেখে ভয় পায়। একদিন দেখে ক্লাসরুম নেই,
আরেকদিন দেখে আপনার টিচার্স রুম নেই। অন্যদিকে শিক্ষক কর্মচারীদের অভিযোগ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ইংলিশ ভার্সন শিক্ষকদের সাথে বৈষম্য করেন। ইংলিশ ভার্সন 2014 সাল থেকে শুরু করে ইংলিশ ভার্সনের বিল্ডিং আমরা অনেক এক্সপান্ড করেছি, আমাদের স্টুডেন্ট অনেক এক্সপান্ড হয়েছে, সো ওনাদের জায়গা নাকি আমরা নিয়ে নিচ্ছি। যেমন আমাদের বছরের শুরু থেকেই একদম নিয়ম করে ক্লাস শুরু হয়েছে, বাচ্চাদের পরীক্ষা সব কিছু পাশাপাশি চলছে, যেটা ওনাদের হয়নি। আমাদের ভার্সন থেকে 38টা বাচ্চা স্কলারশিপে অংশগ্রহণ করেছে, সেখানে আমাদের 12টা বাচ্চা স্কলারশিপ পেয়েছে। আর ওনাদের 85টা বাচ্চা স্কলারশিপ পরীক্ষা অংশগ্রহণ করে 4টা বাচ্চা স্কলারশিপ পেয়েছে। কেন এরকম হয়? ওনারা হয় চান আমরা ওনাদের মতো হই, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব না, কারণ আমরা আমাদের দায়িত্ব কর্তব্য থেকে পিছু হটবো না। ঈদের পরের দিন আমি আসছি, আসার সাথে সাথে আমার বলে এই এদিকে, আমি বললাম জি স্যার বলেন। স্যারকে তো আমি অনেক সম্মান করি, তিনি প্রধান শিক্ষক। এসে বলে তো তুই 1 তারিখ থেকে আর চাকরি করবি না। বিদ্যালয়ের শিক্ষিকারা মাতৃত্বকালীন ছুটি পান মাত্র 1 মাস, যেটা এই ছুটি নিয়ে সরকারি আদেশ লঙ্ঘন। আমি মনে করি যে 6 মাস হলে বেটার হয় একটা মায়ের, কারণ শিশু যখন ভূমিষ্ঠ হয় 2 মাসে তা পারফেক্ট হয় না। ইংরেজি ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শামীমা আক্তার শামা, তার বিরুদ্ধে আছে সনদ জালিয়াতি সহ নিয়োগে অনিয়মের অভিযোগ। আপনি অনুগ্রহ করে তার কাছ থেকে যা একটু কাগজপত্রগুলো দেখতে চান, বিশেষ করে পত্রিকার সার্কুলার নিয়োগ পরীক্ষার মার্কশিট যদি দেখাতে পারে, তাহলে সে যেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দেয়, অন্যথায় যেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পরিচয় না দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, শামা চাকরির আবেদনের সময় যে স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট দাখিল করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচাই করে তা সঠিক পাওয়া যায়নি। কিন্তু শামা বলছেন এসব অভিযোগ অসত্য। না, আমার কখনো এটা না। আমার যেটা দেওয়া আছে সেটা আমার ফাইলটাই চাচ্ছি, কিন্তু আমার ফাইলটাই দিচ্ছে না। সার্টিফিকেটগুলো ওনারা পেল কোথায়? মানে স্কুল কর্তৃপক্ষ পেল? সেটাই আমারও প্রশ্ন হচ্ছে যে সেটা জাল সনদে শিক্ষকতা করলে বিধি অনুযায়ী কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, এ নিয়ে কথা হয় শিক্ষা কর্মকর্তার সাথে। এবং এটা হতে পারে না, আর যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে চাকরিচ্যুত করা হবে এবং তার যত টাকা উনি গ্রহণ করেছেন সব টাকা সরকারি খাতে ফেরত দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে বিদ্যমান অন্তঃকোন্দলের ফলে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে, এতে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। আমাদের কাছে মনে হচ্ছে যে দেলোয়ার সাহেব এটা মানে 2টা পাঠকে, বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণকে মুখোমুখি করার চেষ্টা করতেছেন এবং এটা বিমাতার সঙ্গে এটা আচরণ করতেছেন ইংলিশ ভাষণের প্রতি। বাংলা ভাষণের সাথে প্রতিযোগিতা করবে, ইংলিশ ভাষণের সাথে বিভিন্ন স্কুলের সাথে প্রতিযোগিতা করবে, কিন্তু এটা কেন জানি মনে হয়েছে যে বাংলা ভাষণ ইংলিশ ভাষণকে মুখোমুখি করার জন্য মানে চেষ্টা করতেছেন, এটা অপ্রত্যাশিত। একটি বিদ্যালয় শুধু পাঠদান করে না, সেখানে গড়ে ওঠে একটি শিশুর আত্মবিশ্বাস, স্বপ্ন আর ভবিষ্যৎ। অভিভাবক, শিক্ষার্থী আর সচেতন নাগরিকদের প্রত্যাশা, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আবারও সুনামের জায়গায় ফিরবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।